আসতে এত চিৎকার করছিস কেন? এটা অফিস এলাকা, ম্যাডাম যদি জানতে পারে না আমাকে কাজ থেকে বার করে দেবে। মা, তোমার জন্য একটা সুখবর আছে, তুমি শুনলে বিশ্বাসই করতে পারবে না। কেন? আবার কি করলি? কোনো বিপদ হয়নি তো? মা, তুমি সবসময় শুধু বিপদই দেখো। এই দেখো আমার হাতে কি, এটা অফার লেটার। মা, আমি ইন্ডিয়ার সব থেকে বড় আইটি কোম্পানিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসাবে চাকরি পেয়েছি। তুই কি সত্যি ইঞ্জিনিয়ার হয়ে গেছিস? তোর বাবার সেই স্বপ্ন সত্যি হলো তাহলে? হ্যাঁ মা। তোর বাবা চলে যাওয়ার পর আমাকেও লোকে কত কিছু বলেছে। বলেছে মেয়েকে বেশি পড়িয়ে লাভ নেই, ওকে লোকের বাড়িতে কাজে লাগিয়ে দাও। কিন্তু আমি জেদ ধরেছিলাম, তোকে মানুষের মতো মানুষ করবই। আজ তুই তাদের যোগ্য জবাব দিয়েছিস মা, তুই আমার মান রক্ষা করেছিস। হ্যাঁ মা। মা, আমি জানি তুমি আমার জন্য কতটা কষ্ট করেছো। জানো, আমি সবসময় চেষ্টা করতাম আমি কি করে তোমাকে খুশিতে রাখবো, আর আজকে সেই দিনটা এসেছে। মা, আমি তোমার ম্যাডামের সাথে কথা বলবো, উনি নিশ্চয়ই মানা করবেন এই দুটো ছবির ভেতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুটোকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। মা, তুই আমার কথাটা শোন। আমি এত বছর ধরে এই কোম্পানিতে কাজ করছি, আর এখানকার ম্যাডামও খুব ভালো। আমার খারাপ পরিস্থিতিতে উনি আমার পাশে ছিলেন, তাই এভাবে হঠাৎ আমি কাজ ছেড়ে যেতে পারি না রে। মা, তুমি এসব কি কথা বলছো? তোমার মেয়ে এখন ইঞ্জিনিয়ার, বড় ইঞ্জিনিয়ার। আর এই কথাটা যদি তোমার ম্যাডাম শোনেন না, তাহলে তিনিও বিশ্বাস করতে পারবেন না।